হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। আমি কিছুটা চকলেট গানাশ দিয়ে কেক স্পঞ্জটা প্রথমে সোক করিয়ে নিচ্ছি। এখানে আমি আর সুগার সিরাপ বা জল কোনোটাই ইউজ করলাম না। আমি কিছুটা ক্রিম দিচ্ছি। ক্রিমের সঙ্গে চকলেট গানাশ মিক্সড করব। এই গানাশটা 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপ ক্রিম এই দুটো মেল্ট করে বানিয়েছি। আর যদি ডার্ক চকলেট তেতো মনে হয় তাহলে 10 গ্রাম হোয়াইট চকলেট কিংবা মিল্ক চকলেট মিক্সড করে নিলে এই তেতো ভাবটা কমে যাবে। সমানভাবে এটা স্প্রেড করে দিলাম। আমি এবার এর উপরে কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে এর উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই কেকগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে, কেননা এত পরিমাণ চকলেটেতে ইউজ হয়। অটোমেটিক কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমি এর উপরে একইভাবে আবারও কিছুটা ক্রিম দিয়ে দিলাম, দিয়ে তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করছি। সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিলাম। আবারও কিছুটা চকো চিপস দিচ্ছি, তবে চকো চিপস যদি না থাকে কিছুটা চকলেট কুচি এইভাবে দিয়ে দিলেও খেতে ভালো লাগবে। আমি 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি এটা 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে এর উপরে ফাইনালাইজিং করব। আমি এখানে খুবই অল্প পরিমাণে ক্রিম ব্যবহার করলাম, কেননা ফাইনালাইজিংয়ে আবারও কিছু ক্রিম ইউজ করব। সবসময় মিডিয়াম পরিমাণ ক্রিম আমি ব্যবহার করি, কেননা এক এক ধরনের কাস্টমারের এক এক ধরনের পছন্দ। সেক্ষেত্রে বেশি ক্রিম অনেকেই পছন্দ করেন না। এখানে খুবই টাইম নিয়ে এই কাজটা করতে হয় ফাইনালাইজিংয়ের সময়, কেননা ফাইনাল লুকটা আপনার ফিনিশিংয়ের উপর ডিপেন্ড করে কীরকম লাগবে দেখতে। সেই কারণে বলবো একটু ধৈর্য ধরে এই কাজটা করলে ভালো হয়। আমি এখানে ভিডিওটা একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি এখানে যথেষ্ট টাইম নিয়ে কাজটা করি। একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটা সমান করে নিচ্ছি, এতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর উপরটা একটা প্যালেট নাইফ দিয়ে ফিনিশিংটা দেব। আমি একটা স্প্যাচুলা দিয়ে উপরটা জাস্ট একটা রাফলি সমান করে নিলাম। এর উপরে চকলেট দেব। আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে কেকটা ঠান্ডা করে নিয়েছি। আর এটা হলো হোয়াইট চকলেট। চকলেটটা মেল্ট করে তার সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি। দেখুন কত সুন্দর একটা রেড কালার হয়েছে। এইভাবে যদি কেক রেড রং করতে চান, চকলেট গানাশ ইউজ করবেন, আমার মতে সেটা বেশি ভালো ফল পাবেন। ক্রিমে যখনই আমরা রেড কালারটা আনতে চাই, এত কালার দিলে সেই ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে কিংবা ক্রিমটা মেল্ট হয়ে যেতে পারে। আচ্ছা, সাইডে আমি এটা ডার্ক চকলেট ড্রিপ দিচ্ছি। এটা পুরোটাই সাইডটা আমি ডার্ক চকলেট দেব।
দুটো কালার কম্বিনেশনে এটা করছি। প্রথমে একটা কোটিং দিয়ে নিলাম, আবারও এর উপরে আর একবার দিচ্ছি। কেকটা পুরোপুরি ঠান্ডা না হলে কিন্তু এই যে আমি যেভাবে এর সঙ্গে কেকের সঙ্গে প্যালেট নাইফ দিয়ে চকলেটটা লাগানোর চেষ্টা করছি, এইভাবে যদি করতে যান তাহলে পুরো ক্রিম উঠে আসবে। আমি এখানে চকলেট গানাশ দিয়ে ড্রিপ দিচ্ছি, ডট ডট দিয়ে নিচ্ছি। আবারও এর মাঝখানে হোয়াইট চকলেট ড্রিপ দিচ্ছি। এই ধরনের কেক আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, তবে এই ডিজাইনটা একটু পাল্টে দিয়েছি আমি। এগুলো দেখতে বেশ সুন্দর লাগে, ব্ল্যাক হোয়াইট রেড তিনটে কালার কম্বিনেশন, দেখুন কত সুন্দর। এখানে কিছুটা ডার্ক চকলেট আমি নিয়েছি কুচিয়ে, আর দুটো মোল্ড নিয়েছি। পাইপিং ব্যাগটা রেডি করে নিলাম। আমি কি করেছি, জাস্ট জলটা ফুটিয়ে নিয়েছি, নিয়ে 10 সেকেন্ড ওয়েট করেছিলাম, তারপর বাটিটা তার উপর বসিয়ে রেখে এটা আস্তে আস্তে নেড়ে চকলেটটা মেল্ট করে নিয়েছি। কোনো ক্রিম এখানে ইউজ করিনি। ওই প্রসেসটা আপনাদের দেখানো আমার উচিত ছিল, কিন্তু সেটা আমি স্কিপ করে গেছি। জাস্ট গরম জলে আমি বাটিটা বসিয়ে রেখেছিলাম কয়েক সেকেন্ড, তারপরে ওটাকে নেড়ে নিতেই এটা গলে গেছে। পাইপিং ব্যাগটা আমি কেটে নিচ্ছি। এটা একটা আমি লিফ বানাবো। এই যে লিফ মোল্ড, একটা বড় আছে একটা ছোট, আমার ছোটটাই লাগবে, সেই জন্য একটাই পাতা আমি দেখাচ্ছি। চকলেট টপার মেকিং আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আবারও করব। আমি টাইম পেলে নিশ্চয়ই আপনাদের আরেকবার দেখিয়ে দেব। এটা জাস্ট একটা লিফ বানানো দেখালাম। এটা একটু ট্যাপ করে নিতে হবে। এইবারে এটা 10 থেকে 30 সেকেন্ড ফ্রিজে রাখলেই এটা সঙ্গে সঙ্গে জমে যাবে। দেখুন একটা স্টিকও লাগিয়ে নিয়েছি। এবারে এখানে আমি একটা বর্ডার করে নিচ্ছি ছোট সাইজের স্টার নজেল দিয়ে। এটা একটা অ্যানিভার্সারি কেক ছিল, কাস্টমাররা আমার অন্য একটা কেকের ডিজাইন দেখে পছন্দ করেছিলেন, সেখানে কিছুটা আমি একটু চেঞ্জ করে দিলাম আর কি। এখানে R11 নজেল নিয়েছি বড় সাইজের। আমি দুটো গোলাপ বানিয়ে নেব। গোলাপটা বসানোর আগে আমি একটু ক্রিম দিয়ে নিলাম। ক্রিমটা দিয়ে তারপরে বসালে প্রপার জায়গায়ও বসাতে পারবেন, আর সেই সঙ্গে কি হয়, ফুলটা একটু উঁচুও থাকে। আমি আর একটা গোলাপ বানিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো গোলাপ করব। এইবারে কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে পাইপিং ব্যাগটা জাস্ট ভি শেপে কেটে নিয়েছি, নিয়ে পাতাগুলো করছি। এবার এখানে নামটা লিখে নিচ্ছি, অ্যানিভার্সারি কেক, দুজনের নামটা লিখতে বলেছিলেন, সেইভাবে কাজটা করছি। এই যে এবারে চকলেট টপারটা বসিয়ে দিচ্ছি পেছন দিকে। ব্যাস দেখুন কত সুন্দর লাগছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি একটু হেল্পফুল মনে হয় একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আমার চ্যানেলে বিভিন্ন ধরনের চকলেট কেক ডিজাইন রয়েছে, সেইগুলো দেখে অনেক কিছু আপনারা শিখতে পারেন, সেটা বানাতে পারেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।